হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটি খুবই ছোট ব্লগ শেয়ার করছি। শনিবার দিন কি করলাম সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করছি। অনেক দিন ধরে কোথাও যাওয়া হচ্ছিল না, তো ভাবলাম কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসি। তো শনিবার দিন লাঞ্চ করে ভাবলাম যে কাছেই অ্যাক্সিস মল আছে, তো ওখান থেকেই ঘুরে আসা যায়। তো সন্ধ্যাবেলায় যথারীতি সেজে গুজে চলে গেলাম অ্যাক্সিস মল। জামা কাপড় তো মাঝে মধ্যেই কেনা হয়, কখনো দোকান থেকে, কখনো অনলাইনে তো কেনা হয়েই থাকে। তো আজকে ভাবলাম আজকে আর কোনো জামা কাপড়ের দোকানে ঢুকবো না, আজকে ফার্নিচারের উইন্ডো শপিং করব। তো প্রথমে গেছিলাম ওয়েকফিটে, তারপর ওর পাশেই আছে আরবান ল্যাডার, তো ওখানে এলাম। আর এই দেখো, এই বেডরুম সেটটা এত সুন্দর, এটার থেকে তো চোখই ফেরাতে পারছিলাম না। ড্রেসিং টেবিলটা দেখো কত অপূর্ব, তাই না? জানো তো, ছোটবেলায় আমি ড্রেসিং টেবিল নিয়ে এত অবসেস ছিলাম যে আমার 8 বছরের জন্মদিনে আমার বাবা আমাকে ড্রেসিং টেবিল উপহার দিয়েছিলেন। তারপর ওখান থেকে বার হয়ে চলে এলাম এই লাইটের দোকানে। দেখো ঝাড়বাতিগুলো কি অপূর্ব সুন্দর। আজকাল আধুনিক লাইটের সমারোহ দেখতে খুবই ভালো লাগে। আজকাল এই আধুনিক লাইটগুলো দিয়ে ঘর বাড়ি সাজালে খুবই সুন্দর লাগে, তাই না? তারপর মলের বাইরে যে স্টলগুলো আছে ওখান থেকে চা অর্ডার করেছিলাম। হালকা হালকা ঠান্ডা পড়েছিল, তো মাথাটা ব্যথা করছিল, আমি ঠিকভাবে সোয়েটারও নিয়ে গিয়েছিলাম না, তো ওই জন্য চা খাচ্ছিলাম। আর আমার ছেলে ওই যে ট্রেনটায় দেখলেন ওখানে চড়ছিল। যখনই শোনে আমরা অ্যাক্সিস মল আসবো, তখন থেকে ওর বায়না শুরু হয়ে যায় যে আমি অ্যাক্সিস মলে গেলেই ট্রেনে চড়বো। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম ট্রেড ফেয়ারে। ট্রেড ফেয়ারে পার পারসন টিকিট ছিল 30 টাকা করে। তো ছেলের জন্য মনে হয় টিকিট লাগেনি, আমি কেটেছিলাম না টিকিটটা। এটা কয়েকদিন আগের ভিডিও, তো আমি ভুলে গিয়েছি। তো এখানে আমরা ট্রেড ফেয়ারের ভেতরে ঢুকে গেছি। দুদিকেই বড় বড় হল ছিল, অনেকগুলো ছিল। এগুলো 1 2 3 4 করে ডিভাইড করা ছিল। আর এই হলগুলোর মধ্যে অনেক দোকান ছিল, যার মধ্যে ইজিপ্ট, আফগানিস্তান এইসব দেশের থেকে দোকান লাগিয়েছিল। তো এখানে শাড়ি, জুয়েলারিজ, ড্রাই ফ্রুটস, ফার্নিচার এইসবের অনেক দোকান ছিল। ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। আর আমার যেটা মনে হলো, মেলার কারণে এখানে সব কিছুই একটু ওভার প্রাইস ছিল। এখান থেকে আমরা কিচ্ছু কিনিনি। আর এই দেখো, এগুলো হচ্ছে টার্কিশ লাইট, দেখতে খুবই ভালো লাগছিল। আর ব্রাসের ভগবানের মূর্তি ছিল, মার্বেলের ভগবানের মূর্তি ছিল। আর এই দেখো ড্রাই ফ্রুটসের অনেকগুলো দোকান ছিল। ইভেন আমি ড্রাই ফ্রুটসও কিনিনি, জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম। কাশ্মীরি শল, আতর, পারফিউম, জুতো, হ্যান্ডমেড ব্যাগ, ফার্নিচার্স, এগুলো সব কিছুরই দোকান ছিল এখানে। খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিসেরও দোকান ছিল। আসলে কি বলতো, এত ভিড় ছিল, ভিড় ঠেলে ঠেলে দেখতে ইচ্ছে করছিল না, জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল না। বারবার করে জিজ্ঞেস করতে হয় কত দাম কত দাম, এটা দেখাও ওটা দেখাও। অত ভিড়ের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তো এই জন্য আমার অত ভিড়ের মধ্যে কিছু কিনতে ইচ্ছে করছিল না। এমনি ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই দেখো, এই শিব ঠাকুরটা কি সুন্দর না? পিছনে জলের যে বাবলসটা উঠছে, এটা দেখতে খুব সুন্দর লাগছিল। সামনে আরও এত ফ্লাওয়ার্স রাখা ছিল, ট্রিজ রাখা ছিল, তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর প্ল্যান্টস ছিল, তো এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তারপর আমরা ফুড কোর্টে চলে এসেছিলাম, আর আমরা অর্ডার করেছিলাম 3টে এগ চিকেন রোল। এটা খেতে খুবই ভালো ছিল। এটা খেয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। অবশ্য তখন রাত প্রায় 9:30 হয়ে গিয়েছিল। আর তোমরা জানাবে আমাকে কমেন্ট করে যে আমার এই বাংলা ভ্লগ দেখতে তোমাদের ভালো লাগছে কিনা। তো চলো, আমি ভ্লগটা এখানেই শেষ করছি। টাটা। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ভ্লগে।